কাবাডি 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 এই মরিয়ম ভালো আছে না কিন্তু ভালো আছে না কিন্তু আমি কিন্তু আমার মামিকে ডাকবো আর মামিকে ডাকবো কিন্তু কই দিচ্ছি ওরে আল্লাহ আমি বুঝতে পারিনি ছোট মানুষ মতো কথা কথা মামিক ডাকো কিসের জন্য আমার পছন্দ দ্বারা মরিয়ম করছি আমি ভালো হবে না বলে দিচ্ছি আমি কিন্তু মামিকে ডাকবো ডাক তুমি তোমার মামিক ডাকে আমি পথ ছাড়বো না মামি ও মামি কি তুমি মামিক ডাকো আর লাগলে পরে ওবামাক ডাকো তোমার পথ তো আমি ছাড়বো না কাবাডি 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 এই কাবাডি আমাকে হাত দিবি না কই দিচ্ছি ভালো হবে না ভাই এই 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 হাত দেবো না কেন পচ্চা এই পচ্চা হাতটা ধরবে না ধরবি না আমার দেখলে তোমার কি হয় হ্যাঁ হাত ছাড়ো। হাত কিসের জন্য হাত ছাড়ো। ছাড়ো, হ্যাঁ? হাত ছাড়ো। হাত ছাড়বো কিসের জন্য হ্যাঁ ভালো অভিনয় কিসের জন্য মেয়ে মানুষকে ধরেছি যে ভালো অভিনয় মামি এ মামি হাত ছাড়ো কই দিচ্ছি কাবাডি 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 তুই কাবাডি 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 মামি আমি বাড়িতে গিয়ে মামিকে তো না কই খালি বলে আমার নাম সুজামিয়া না আই আমার হাত ধরে করিস আমি থানায় যাব থানায় গিয়ে মামলা করব মামলা করি এই তুই আমার পতাটা দাঁড়িয়েছিস কিসের জন্য পচার করছিস বাচ্চা শোনো না গ্রামে আবার কেরা খুন হইলো যে থানায় গিয়ে মামলা করা লাগবো ওরে কোশ না বিজলি মিজাজটা কান না খারাপ হয় তুই কত কিনি আমারে কেন কি হইছে কেডা বা তোমার মেজাজে গুড়া মরিচ ডাললো কিডা আবার মরিয়ম কথা নাই বার্তা নেই এই ব্রিজের উপরে উঠে আমাকে এরকম করে আগলায় ধরেছে তারপর মনে করে আমার গায়ের মধ্যে টুসা দিয়েছে আমার হাত ধরে সিমটি কেটেছে মানে যা তা এটা একটা কথা আবার অনেক কাবাডি 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 কার মিজাজ হাসপিনে করছে হাসপিনে এই মেয়ে ছেলের হাসি আমার ভালো লাগে না কয় দিচ্ছে আরে সেটা তো ভালো কথা মরিয়ম তোমার পথ আঁকলে দাঁড়ায় এখানে বোঝার একটা জিনিস আছে অত বোঝাবুঝির কিচ্ছু নেই অত বোঝাবুঝির কিচ্ছু নেই সে একটা যুবতী মেয়ে ছেলে আমি একটা যুবক সওয়াল আমার সঙ্গে সে কেন কাবাডি কাবাডি করবে আমার সঙ্গে তার কথা কওয়া সাজে কেন সাজবো না কথা বলে অসুবিধা কি ব্যাপক অসুবিধা আছে মেয়ে ছেলে তার বয়স হয়েছে না হ্যাঁ কও কি সুধা ভাই বয়স তোমার হয় নাই আমার তো হয়েছে সব সাইড দে সাইড এই এই যুবতী মেয়ে ছেলে হাসতেছিস কিসের জন্য তুই না কয়েছে কেউ হাসবি না আমার সামনে দাঁত বন্ধ কর কি হয়েছে ঘটনা কি এরকম মুখ ভার করে বসে আছিস কেন কেউ কিছু কয়েছে আচ্ছা মুখ ফুটে না কইলে আমি কি করে বুঝবো তোর কি কেউ কিছু কয়েছে এই গায়ে কর মতো কি আছে মরিয়ম মরিয়ম আবার কি কয়েছে কি আবার কবি রাস্তা আমাকে এরকম করে আটকেছে তারপর আমার দিকে ফেল ফেল করে হাসিছে আর কি করেছে এই দেখো আমার চিমটি কাটিছে হাসো কিসের জন্য খালি কি চিমটি কাটিছে আমার রাস্তা আটকায় দাঁড়াইছে আমার হাত চাইপে ধরেছে আইতে ধরেছে আমি কোনো মতে পলায় চলে আসছি এই দেখো হাসে এত বড় সিরিয়াস ঘটনা আসে হাসতেছে শোনো তুমি মরিয়মকে বলে দেবে আমার জন্য এরপর আর পথে না আটকায় আচ্ছা কয়ে দেবে না হাসতেছে কিসের জন্য এরপর যদি পদার্থকে দাঁড়ায় আমি করছি আমি কিন্তু একদম ওই ইয়ে করবো ওই যে কামড় দিয়ে দেবো আমি কয়ে দিচ্ছি না না কামড় দিস না মানুষের কামড়ে বিষ থাকে আবার দেখো হাসে মানুষের কামড়ে বিষ থাকে আমার সাথে না করে দিলে কয়ে দেবো আমি কয়ে দিলাম আচ্ছা আচ্ছা আমি ওরে সাবধান করে দেবো না তোর সাথে সাথে আর এমন না করে হাসতেছে কিসের জন্য সবাই মিলে খালি হাসে আমাকে দেখি হাসো কিসের জন্য আচ্ছা ঠিক আছে আর আসবো না
আমার সহজ সরল সাওয়ালটা কবে যে বুদ্ধি শুদ্ধি হবে, খালি গায়ে গতরেই বড় হয়েছে। শোনো, ভাবতেছি সুজার একটা বিয়ে দিয়ে দিই। বিয়ে? হ্যাঁ, আর কতকাল সে বোকা থাকবি? বিয়ে দিয়ে আসলি চালাক হয়ে যাবে, বুঝতে পারিস? বুঝতেছি না। আরে না বোঝার কি আছে? তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো না। এই বিয়ে না করার কারণে সাওয়ালটা সরল সুজা, আর বিয়ে করে যদি বউ নিয়ে আসে, ওই বউ ওরে বুঝায় সুজায় একেবারে চালাক বানায় ফেলবে। বয়স তো কম হলো না, কেন বুঝতেছো না? ওর বিয়েটা খুবই জরুরি। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। ভালো মানে বিয়োগ দিতেই হবে, বুঝতে পারতেছো না? সুদা এই নদীর পারে এবার শুয়ে আছিস কিসের জন্য? তুই এত ভোদাই কেন রে? গ্রামের সবাই তোরে ভোদাই বলে। তুই চালাক হতে পারিস নি, মাথায় বুদ্ধি করে কাজ করতে পারিস নি? এত ভোদাই হলে দুনিয়ায় মানুষ চলা যায়? হ্যাঁ, এই আপনি কি ডারে? আপনি কোন তালে বর? আপনি আমাকে ভোদাই বলতেছেন কিসের জন্য? তুই করতে গেছিস? চালাক বেটা আসেছে, একটা থাবর মেরে দাঁত ফালাই দেবো। তুই মানুষ ছিল আমার ভোদাই বলো? ভোদাই তুই? তোর আবার চোখে হাত দিচ্ছিস, তুই থাপ পায়ে দাঁত ফালাই দেবো কি ডাক? আমি আর কি ডা কারে সাপটাবা? কার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছো বলো তুই? যার সাথে খুশি তার সাথে তোর কি? আমার কি মানে? আমারই তো সবকিছু, অন্য কারো কিছু হবে নাকি? যত যাই বলো, তুমি কিন্তু আগের সাইড অনেক স্মার্ট আর কথাবার্তা ভালো শিখিস। এই তুই আমার গাড়ি হাত দিচ্ছিস কিসের জন্য? হাত ছাড়া করছি? এ মায়াশাল তোর কোনো মানিজ্জত নেই, তুই বেটা ছাড়ালের গায়ে হাত দিচ্ছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি জানো কি, গতকাল রাতে আমি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। এ দুনিয়া থেকে আর কোনো মানুষ নেই, আর নিয়ে দেখতে পারলি না, আমাকে নিয়ে দেখা লাগবে কিসের জন্য? ওরে আল্লাহ, স্বপ্নের মধ্যে কি আবার হাত আছে যে আমি যা খুশি তাকে নিয়ে এসে স্বপ্ন দেখবো? স্বপ্ন তো স্বপ্নই। এখন জিজ্ঞেস করো কি স্বপ্ন দেখেছি। আমার জানার দরকার নেই। না জিজ্ঞেস করো। কি দেখেছি তুমি আর আমি। উরে আল্লাহ রে, এটা কি বেটি সওয়াল নাকি অন্য কিছু? এটা বেটি সওয়াল, একটা বেটা সওয়ালকে এইভাবে করে চোখ মারে? উরে আল্লাহ রে, ও মামি, এ মামি, এ আমার চোখ মারিছে, ও মামি, এ আমাকে চোখ মারিছে, আমাকে সাপ, কি করিস? আমাকে সাপ করছে। এ মামি, এরকম করে মানুষ চোখ মারি রে আল্লাহ, মামি। কি হয়েছে? আজকে মরিয়াম কি করেছে জানো? কি করেছে? আমি নদীর পাড়ে বসেছিলাম, পিছন থেকে আইসে আমার চোখ এরকম জাপটি ধরেছে। তো কি হয়েছে? মরিয়ম তো আর পর না, হ্যাঁ কি গায়ের মানুষ, একটু দুষ্টুমি করে ধরেছে। দুষ্টামি করে ধরেছে না? কিসের জন্যে? কিসের জন্য সে আমার এরকম চোখ এরকম জাপটি ধরবে? আরো একটা অন্যায় কাজ করেছে সে। কি অন্যায়? না, সেটা খুব অন্যায় কাজ, সেটা তোমার পাওয়া যাবে না। কেন কওয়া যাবে না? না, খুব শরমের কথা, সেটা কওয়া যাবে না। আমার খুব শরম করতেছে। আচ্ছা তাইলে পরে থাক, কম লাগবে না। না, আমার ক লাগবেই মামি, আমার ক লাগবেই। না করলে পরে আমার রাতে ঘুম হবে না, খুব শরমের কথা, আমার ক লাগবে। আচ্ছা আচ্ছা ক। ওই মরিয়াম আমাকে দেখে তারপর ইয়ে করেছে এরকম কেমন আমার হাসি। হাসি কিসের জন্যে? তুই কি করেছিস? আমি কি কব? আমি সেই কথা কনের জন্য দৌড়ে তোমাকে চলে এসেছি, আমাকে এমনি চোখ মারিছে। এটা শুনে আমার হাসতেছে। আমার মামা ক লাগবে এটা? না না, তোর মামার এইসব করানোর দরকার নেই। অবশ্যই ক লাগবে। এত বড় শরমের কাজ করে যুবতী মায়ে হয়ে কেন সে আমার চোখ মারবে? তার কোনো লজ্জা শরম নেই? তোমারও তো যুবতী, তোমরা কি চোখ মারো মানছে? আমি কয়ে দেবো মামাকে। মামা, এই শোন, মামা, 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 মামা,
তোমার সাথে জরুরি কথা আছে, এসে পড়াশোনা বাদ দাও। দাদা একটু পড়ে নি। না না, পড়াশোনা বাদ দাও, আমার জরুরি কথা আছে মামা। কি রে, কি হয়েছে? একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা বাবা? ওই যে মরিয়ম আছে না, মরিয়ম একটা বিশাল ঘটনা ঘটেছে। মরিয়ম কি করিছে? না, সে ঘটনা কওয়া যাবে না। বাপরে, ক বাপ। না না না, খুব শরমের একটা ঘটনা ঘটেছে মামা, কওয়া যাবে না। ওরে বাবা রে, বল রে বাবা। মামা, ঘটনা হচ্ছে কি, মরিয়ম আমাকে শরমের একটা কাজ করেছে মামা। কি কাজ বাপ? আমাকে চোখ মারিছে। চোখ মারিছে? বাবা ক্যাম্পা করে মারিছে? এটা দেখাম তো বাবা। হাসি কিসের জন্য? কেউ করে মারিছে? আমার দিকে হাসতেছ তো, সবাই মিলে আমার কি মনে করেছো? আমি বন্ধ করলাম বাবা, আমি বিচার করতে বলে সাংঘাতিক বিচার করতে, মরিয়মের বিচার করবই। মনে থাকে জানো? হ্যাঁ, বিচার করবই। হ্যাঁ, এত বড় যুবতী মেয়ে আমাদের চোখ মারে, কিভাবে বুঝবে মজা? আমার সঙ্গে ইয়ার্কি করার মজাটা আবার বুঝতে পারবে। আর কয়ে দিচ্ছি, অ্যাকশন নিতে হবে কিন্তু। কিরম টাইটানিক মার্কে পোস্ট মেরে দাঁড়িয়ে আছিস কিসের জন্য? আরে শোন না, সুজা বাইরে দেখলাম তোর উপর অনেক খেপা, ঘটনা কি? সুজাবের কথা আর কোস না, গুয়ে তো হইতেছে যে একটা পাগল মানুষ। আর মনে কর, পাগল মানুষের সাথে আমার কথা বলতে কিন্তু সেই ভালো লাগে, বুঝতে পারছিস? শুধু কি কথা কইতে ভালো লাগে নাকি আবার অন্য কিছু? এসে মেয়ে একদম থাপড়ে তো দাঁত ফালা দিবানি। হয় বাংলা সিনেমা নাহলে হিন্দি সিরিয়াল, এসব দেখে দেখে মাথার মধ্যে কি এইসবই তুই ঢুকে? তোদের যত সব আজাইরা পেশা সব দেখি। আরে যেতিস কেন, পাগল মানুষের সাথে পাগলামি করতে কিন্তু আলাদা একটা মজা আছে, কি বলিস? এ সুজা ভাই পাগল, তার সাথে কথা বলতে মজা আছে। তুই এত মজা কবে নিয়েছিস? হ্যাঁ, এই খবরদার বিজলির মতো অত চমকাইস না, ঠাডা পরে কিন্তু তোর মাথার উপর পড়বো আমি। আরে চুপ থাকতো, সুজা ভাই পাগল হইলেও মনটা কিন্তু অনেক ভালা। উরিয়াল্লা, হে বিজলি কি করছিস কি? সুজা ভাইয়ের মনের খবরও তো নেওয়া হয়ে গেছে। দেখ, আমি কিন্তু খুব সহজে ঝগড়াঝাটি করি না। হ্যাঁ, ওই সুজাবের মনের দিকে তাকালি কিন্তু তোর ওপেন হার্ট সার্জারি করে দিবানি। খবরদার, সরজাতি দে। এই দাঁড়া দাঁড়া, এই শোন, তুই কিন্তু রিস্কি আছিস, তোর নজর কিন্তু সুজাবের দিকে আছে। না না বিজলি, দেখতে শুনতেও খারাপ না, তোকে তো এখানে একলা ফাইলে যাওয়া যাবে না, তুই আমার সাথে আয়। আরে আমার কাছে আয় বলতেছি। সুজা, হ্যাঁ বসে। শোন, তোর মামি আর আমি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা হচ্ছে, বুঝতে পেরেছি, আমার বিয়ের বিষয়, তাই না? হ্যাঁ, সিদ্ধান্ত আমার একটা নানা দুজনে মিলে নিয়েছি, তোমার বিয়ে করতে হবে। আমি বিয়ে করবো না মামা। কেন বিয়ে করবা না কেন? হ্যাঁ, তোমার বয়স হচ্ছে না, ছেলে মেয়ে মানুষ করতে হবে না? আমার শরম করে। বাবারে শোন, যার সঙ্গে বিয়ে দিচ্ছি দেখতে শুনতে সুন্দর এবং তাদের জমি জমা আছে, বিয়ে করবি না কে? হ্যাঁ, না না মামা, আমি বিয়ে করবো না। আমি সবাইকে বলতেছি আমি বিয়ে করবো না, তারপর জোর করে তোমরা আমাকে বিয়ে দিতে চাচ্ছ। বিয়ে করতে আমার শরম করে মামা। সুজা, কি? একবার বিয়ে করে দেখ, লজ্জা শরম সব চলে যাবে। আমার শরম করে মামা। আরে একই কথা শরম করে। একটা কথা বলি, বিয়ে কিন্তু ফাইনাল। 10 তারিখে তোমার বিয়ে আসছে, বিয়ের থেকে তুমি সত্যি পাচ্ছ না। কি রে, তাকায় কি দেখতেছিস? শোনেন, এসব কোনো তারা দেখা চলবি না নে, যাই করো বিয়ে তোমাকে করতেই হচ্ছে। হ্যাঁ, নড়তে পারবা না, সুজা বিয়ে করতে হবি। সুজা মিয়া, যাও ঘুমাও গা। সব দেখে দিতে হবে। সুজা, কি হয়েছে?
কি হয়েছে এমন করতেছিস কেন বল? আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না কয়ে দিচ্ছি। মামাকে নিষেধ করে দাও, আমি কয়ে দিচ্ছি আমি বিয়ে করবো না। আচ্ছা বাপ, আমি একটা কথা বুঝতে পারতেছি না, মানে সে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, আর তুই বিয়ের কথা শুনে তোর মাথা গরম হয়ে যায়। হ্যাঁ গরম হয়ে যায়, আমি বিয়ে করবো না, আমি কয়ে দিচ্ছি। তুমি মামাকে নিষেধ করে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কয়ে দেবো নে, মাথা ঠান্ডা কর। শরবত খাবি? না, কি খাবি কর? কিছু খাবো না, ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তুই শো। কি রে, কি করতেছিস? দেখ বাবা, এই ছবিটা দেখ, কি সুন্দর মাইয়া, যেমন নাক চোখ মুখ, কি সুন্দর চেহারায়, আলাদা একটা গিলেস আছে, দেখ না। তোমাদের ছবি তোমরা দেখো, আমাকে দেখানোর দরকার নেই। দেখ না, দেখ। ছবি সরাও, তা নাহলে ছবি কিন্তু ছিঁড়ে ফেলবো, আমি কয়ে দিচ্ছি। বিয়ের ব্যাপারে এমন রাগ করলে পরে চলে? একদিন বিয়ে করতে হবে না? আমার বয়স হয়েছে না বাপ, আমি আর কয়দিন। তোমার বয়স হয়েছে? তোমার কত বয়স হয়েছে? তুমি কি বুড়ি হয়েছ? তোমার চুল কি পাকিয়ে গেছে? তোমার তো কিছুই হয়নি। বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এসেছে। আমি তোমাকে বলেছি না আমি বিয়ে করবো না, করবো না, করবো না। তারপর কেন রিকোয়েস্ট করতেছো? ছবি সরাও, না ছবি টাইনি ছিঁড়ে বলবো, আমি কয়ে দিচ্ছি। তুই কইলে পরে তার হবে না, একদম সবকিছু ফাইনাল। ওরা ফাইনাল অনেক কিছু হয়, ফাইনাল বা সবকিছু ভেঙে যায় না। এসেছে ফাইনালের গল্প শুনিয়ে আসছি, মনে করো যে ভেঙে গেছে, ফাইনাল কথা বাদ। সেটা আলাদা কথা, এই বিয়ে না করলে পরে তোর মামার মান ইজ্জত সব ধুলোয় মিশে যাবে। তোমার কয়েছে মামার মান ইজ্জত থাকবে না? মামার মান ইজ্জত অনেক লম্বা লম্বা আছে, অনেক বড় আছে, কোনো খাটো নাই কোনো দিকে। এসেছে মামার মান ইজ্জত নষ্ট হবে। ছবি সরাও, তা নাহলে কিন্তু আমি ছবি টাইনে সিঁড়ি ফিরবো, কয়ে দিচ্ছি। আমি বিয়ে করবো না, আমি বলেছি না। তুই রাগ করিস কেন বাপ? রাগের দেখেছো কি? এখনো তো ছবি টাইনে ছিঁড়িনি, ছেড়বো নাকি ছবিটি? কয়েছি ছবি সরাও। কই যাচ্ছিস? ও বাপ, কই যাস? কি ব্যাপার সুজা মিয়া, তুমি এখানে ভেবে বসে আছো, ঘটনা কি? ভাবি, মনটা খুব খারাপ ভাবি। কেন, কি হয়েছে? মামা আমার বিয়ে দিয়ে যাচ্ছে, এজন্য মনটা খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ ভাবি, হাসবে না, এই মায়ের মাসে হাসি আমার ভালো লাগে না। আচ্ছা, হাসবো না নে, তাতে মন খারাপের কি আছে? বয়স হলে সবারই বিয়ে করা লাগবে। তা কোন গ্রামের মাইয়ে? বিয়ের দাওয়াত পাবো তো। কার বিয়ের কথা করছো? সুজা মিয়ার নাকি? আচ্ছা, কোন গ্রামের মেয়ের গরু কাখান কাটা হবে, দাওয়াতের কাঠটা পাবো তো নাকি? ওরে আল্লাহ, এক কথার উত্তর না দিয়ে কোথাও যাবে না সুজা ভাই। এই মরিয়ম, বরযাত্রীর জন্য রেডি হওয়া লাগবে না? ওরে আল্লাহ, আমার গ্রামের বরযাত্রী, অথচ আমিই জানি না কার বিয়ে। আরে সুজা ভাইয়ের বিয়ে, তুই এখন পর্যন্ত কিছুই শুনিস নাই? সুজা ভাইয়ের বিয়ে, অথচ আমার কিছুই জানালো না। তুই দেখেছিস ওই লোকটাকে আমি খামাখা পাগল বলি? লোকটা জানেও আমি ওনাকে মনে মনে একটু একটু ভালোবাসি। সে আমাকে না জানে বিয়ে করতেছে, ঠিক আছে, আমাকে দাওয়াত দেওয়ার প্রয়োজনটুকু মনে করলো না। তা বিয়ে কার সাথে? তা জানি না, তাই শুনছি মায়াডা নাকি অনেক সুন্দরী। ওরে আল্লাহ, এই গ্রামে আমার সাথে সুন্দরী মেয়ে কিরা আছে? এতে কার মুখ থেকে শুনেছিস বল দেখি? হাজারা চাচির কাছ থেকে শুনছি। আচ্ছা মরিয়ম,
সত্যি করে এখন কথা কত, তুই কি সুজা ভাইরে ভালোবাসিস? সত্যি করতে গেলে আগে একটু একটু বাসতাম, এখন তো তার বিয়ে হয়ে যাচ্ছে, এখন তার ভালোবেসে কোনো লাভ নেই। এখন মনে কর সুজা না তো দুজা, এখন দুজা যে আমি কনে পাই। আরে চোখের ভালো লাগার একটা কথা আছে না? এই চোখের ভালো লাগে, মনের ভালো লাগে, এত কিছু বুঝি নে। এই কষ্টে মারা যাচ্ছে, সুজা ভাইয়ের বিয়েতে আমাকে দাওয়াত দেয়নি, নাও দিলে কত কিছু পরে যাইতেম, খাইতেম। সত্যি পাগল নাকি ছাগল? প্রেমিকের বিয়ে হয়ে যাচ্ছে আর উনি আছে দাওয়াত খাওয়া নিয়ে। ও সুজা ভাই, খবরটা শুনে ভালোই লাগলো। অনেকদিন পর গ্রামে একটা আনন্দ হতে যাচ্ছে। কিসের আনন্দ রে? ও মা, নিজের বিয়ের খবর নিজেই জানো না দেখতেছি। শুনলাম গ্রাম শুদ্ধ লোকজনের নাকি দাওয়াত করা হবে তোমার বিয়েতে, খাসি নাকি জবাই হবে 3 খেন। দেখ বুঝলি, বিয়ে শাদীর ব্যাপারে আমার সাথে কথা কবি না, কয়ে দিচ্ছি। ও মা, কেন কব না? আমি এসব বিয়ের বিষয়ে কিছু জানি না। ও আল্লাহ, বিয়ে তোমার আর তুমি না জানলে কেমনে হবে? এই শোন বুঝলি, এই বিয়ে শাদী আমার ভালো লাগে না, বুঝতে পেরেছিস? তাইলে এত আয়োজন কার জন্যে? জানি না, যার বিয়ে তার বিয়ের কাছে, মামার কাছে জিজ্ঞেস করতে পারিস নে। এই বেটি সওয়াল, এরকম করে হাসবি নে, হাসা ভালো লাগে না। মুখ বন্ধ। আবার দেখিস সিরিয়াল বেটির মতো হাসবি। এই যে কাজী সাহেব এসে গেছে, শুরু করেন আর কি। তাহলে বিয়ের কাজ শুরু করি নাকি? কি বলেন আপনারা? ছেলের নাম কি? বাবাজি, আপনার নামটা বলেন। যে আমার নাম মোহাম্মদ সুজা মিয়া। মোহাম্মদ সুজা মিয়া। বাবাজির পিতার নাম? বলো বাবাজি, পিতার নামটা বলে ফেল। মৃত আকমল মিয়া। ঠিকানা? উলুখোলা সাহেব বাড়ি, খেলার মাঠের পাশে। উলুখোলা সাহেব বাড়ি, খেলার মাঠের পাশে। ঠিক আছে বাবাজি, এইখানে একটা সই লাগবে। সই করো বাবা। ভাই ওই বস্তা পালাইছে ভাই। ভাই জামাই তো পালাই গেছে। আপু ও তো বোকা, সরল সুজা। আরে এখানে গেছে, আমি বুঝাই ওরা আনতে। রাখেন, আপনারা পাগল বাগনির সাথে আমার বোন বিয়ে দেবো নাকি? আমি কথা বলছি, ওটা সরল, ওটা বোকা, ওটা বুঝাবো, ওটা আমি নিয়ে আসবো। কথা বোঝেন না? বিয়ের আসর থেকে জামাই পালানো, এটা তো খুব খারাপ কথা। আপনারা কেন আমার কথা বুঝতেছেন না? বলতেছে না বারবার, ও তো বোকা মানুষ, সরল মানুষ। এই কই গেছে? বিয়ের আসর থেকে আমি মানি না। আরে আমি করে দেবো, দাম। আরে শোনেন, বোনকে আমি বিয়ে দেবো আরে তা তো বুঝলাম, আমি তো বলতেছি আরে চেঁচামেচি করে লাভ নাই। তুমি কি হয়েছে? কি সুজা ভাই, তুমি? হ্যাঁ, আমি এই বিয়ের আসর থেকে পলায়া চলে আসতেছি। শব্দ সত্য নাকি মিথ্যে? এই বিয়ের পরে ড্রেস পরে দেখা দেখতেছ না? কেন বলে গেছো? এ কথা পরে বলবো না, আর বলা যাবে না। দরের উপর আছি স্যার। বিয়ের আসর থেকে যদি পলায় আসবে, তাহলে বিয়ে করতে গেছিলে কিসের জন্য? ভালো আছে। আরে কি
ও মামি কি রে, কি হয়েছে? বউ কই? আমি তো বিয়ে আসতে পলাই আছি মামি। তুই কি করেছিস? আমি খুব ভালো কাম করেছি। জানো কি হয়েছে মামি? আরে বিয়ে বাড়িতে সব ব্যাটা সয়েল কেমন যেন আমাদেরকে ইডুম ইডুম করে চায় থাকে। তখন আমি কি করেছি, শরমের চোটে, আমার মধ্যে শরম করে না, আমি শরমের চোটে তখন সবকিছু নিয়ে ঝাইরে দৌড় দিয়েছি। ভালো করেছি না? তুই তো সর্বনাশ করে ফেলেছিস। এ তো ঠিক করিসনি বাজান। মান সম্মান তো সব শেষ করে দিয়েছিস বাজান। আরে কি মামা, মামা তুমি এতক্ষণ পরে আসছো, কিসের জন্য এতক্ষণ পরে এসেছো? আমি সে কখন দৌড় দেওয়া শুরু করেছি, তোমার পিছনে পিছনে আসবে না? আমি একটা কাজ করেছি না মামা। একটা ঘটনা ঘটেছে জানো মামা, আসার পথে না মরিনের সঙ্গে ধাক্কা লেগেছে। মরিয়াম আমার ধাক্কা লেগে আমাকে ফালাই দিয়েছে, পুরো একদম একাকার অবস্থা। এই মামা কথা করছো না কেন? চুপ! তুই কোনো শব্দ করবি না। বিয়ের আসর থেকে পালাই এসেছিস, আমার মান সম্মান সব শেষ করছিস তুই। তুই আমার মান সম্মান। এ তুমি কি করলে? হ্যাঁ, এই মামা, এই আমাকে মারো কিসের জন্য? বুঝতে পেরেছি, আমার মা বাপ নাই সেজন্য সুযোগ পায় মারতেছেন না। ও কিছু বিয়ে করার আগে আপনি করতেন, আমার জোর করে কেন বিয়ে করাচ্ছেন? আসছে আমাকে মারে, আমার শেরওয়ানি বইরে আপনি জানেন মাইক বিয়ে করে নিয়ে আসেন। আসলে আমাকে ভাবে না কেউ, ওনার বোধহয় বিয়ে করার শখ জাগেছে, করতে পারেনি তো, সেজন্য আমাকে মারতে হয়েছে। তুমি কি করলে? চাউলটার গায়ে হাত তুললে? পারলে তুমি এই কাজটা করতে? তুমি জানো না ও সহজ সরল মানুষ, কিছু বোঝে না, কেন করতে গেলে? ও বাজান, বাজান। কাঁদিস নেই। কি করছি? কাঁদিস নে। দোষ করলেই তো কথা শোনা লাগি। আর তুই যে দোষ করেছিস, ও দোষ অন্য কেউ করলে বাড়ি ঢুকতে দিত না। তোর বদর মামা ভালো মানুষ বলে তোকে কিছু কয়নি। মামি আমার কি কয়েছে জানো? কি কয়েছে? কয়েছে এখন থেকে নাকি আমার পাতে আর ভাত দিবে না। আহারে, ও রাগের মাথায় কয়েছে। তুই বিয়ের আসর থেকে পলাই আইছিস, এটা কত বড় অন্যায় করেছিস ভাবিছিস? বলে আসবো না তো কি করব? আমি মামা কত করে কয়েছি, মামা আমি বিয়ে করবো না, বিয়ে করবো না। আমার কোনো কথার অপেক্ষা না করে বিয়েটা লাগাই দিল। তারপরে আমি বিয়ের আসরে পলাই এসেছি। আমি খারাপ কি কাম করেছি আমার কথা দেখিনি? আহারে, দুনিয়ার সব লোক বিয়ে করে। নারী পুরুষে আল্লাহ দুনিয়াতে এই কাজের জন্যই পাঠাইছে। বিয়ে না করলে লোকে খারাপ কয়। ধর, তোর এখন মামা আছে, মামি আছে, তারা তোকে এখন দেখাশোনা করছে। মামি তো আর সারা জীবন বাঁচে থাকবে না, তখন তো কে রান্না করে খাওয়াবি ক দেখিনি? এটা তো ঠিক করেছো ভাবি। আবার ধর, তোর যখন বয়স হবি, তখন তো তুই একা চলাফেরা করতে পারবি না, তাই না? তখন তো তোকে দেখার জন্য একজন লোক লাগবি। তা তো লাগবেই ভাবি। যতদিন তোর শরীরে শক্তি আছে, ততদিন তুই একা একা চলতে পারবি, ইনকাম করে খাতে পারবি। কিন্তু যখন তুই বুড়া হয়ে যাবি, তোর শরীরে শক্তি থাকবি না, তখন তখন তো দেখাশোনা কে করবি ক দেখিনি? ও ভাবি, এই কথাটা তো তুমি ঠিক কথা কয়েছো ভাবি। এই জন্যই তো বিয়ে করার লাগবে, বুঝেছিস? সংসার করলে সুখ দুঃখের একটা সাথী পাবি। তাছাড়া তোর পোলা মাইয়া হবি, তুই যখন বুড়া হয়ে যাবি, তোর পোলা মাইয়া ইনকাম করবি, তাদের ইনকাম করা পয়সায় তুই খাতে পারবি, তো দেখাশোনা করবি, বুঝেছিস? এটাও তো একটা ভালো দামি কথা বলেছো ভাবি। ইরাম করে তো মামা মামি আমারে বুঝায়নি, ইরাম করে তো আমি কখনো ভাবিনি। আরে ভাবতি হয়, বুঝছিস? তোর এখন বয়স হয়েছে না। ঠিক আছে ভাবি, আমি তাহলে করে যাই। যা, আর ভালো করে ভাবি দেখিস। মরিয়ম, মরিয়ম, কেমন আছো মরিয়ম? সিমটি কাটা লাগবে না, সত্যি সত্যি জিজ্ঞেস করতেছি, তুমি ভালো আছো? আমাকে জিজ্ঞেস করছ?
হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করেছি কিরাম আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। জানো মরিয়ম, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি মানুষের জীবনে বিয়ে করাটা খুব জরুরি একটা কাম। হ্যাঁ, ফাতেমা ভাবির সঙ্গে না মিশলে পরে এই জিনিসটা আমি ক্লিয়ার হতে পারতাম না। ফাতেমা বাবু আমাকে বুঝাইছে, মনে করো যে আমি তো সারা জীবন এরম থাকবো না। আমার তো একসময় বয়স হয়ে যাবে, আমি বুড়া হয়ে যাব, সেই সময় আমার তো একটা সঙ্গী লাগবে। সঙ্গী ছাড়া আমি একলা একলা কি করে থাকবো? আমার যদি বাল বাচ্চা থাকে তাহলে তারা আমাকে ঘিরে ধরবে, আমার সাথে গল্প করবে, আমাকে নিয়ে খেলাধুলা করবে। আমি বুড়ো হয়ে যাব, তারা আমাকে সেবা শুশ্রূষা করবে, কত কিছু হবে, তাই না? তা আমি চিন্তা করে দেখলাম মানুষের জীবনে বিয়ে করাটা খুব জরুরি একটা কাম। ঠিক হয়েছে না? ঠিক আছে। আমার কথাখানে একটু সিরিয়াসলি ভেবে দেখো, ঠিক আছে? ইয়ে কি হঠাৎ করে ওনার কি হইলো? সত্যি সত্যি বিয়ে করবে চাই? আমি তো সে কবে থেকে নিরাজ। সুজা ভাই, আমারে ডাকছো তাহলে কারি ডাকবো? রাস্তার মধ্যে কেউ নেই তো। কেন, কিছু কইবা? অবশ্যই বলবো। আমি অনেকদিন পর বুঝতে পেরেছি মানুষের জীবনে বিয়ে করাটা খুব জরুরি একটা বিষয়। এই যে তুমি কত বড় একটা মেয়ে সাওয়াল হয়েছো, ঢ্যাং ড্যাং করে রাস্তাঘাটে ঘুরে বেড়াও, বয়স তো কম হয়নি, বাপের হোটেলে ফিরে ফিরে খাচ্ছ। বিয়ে শাদী করাটা কিসের জন্য? করা লাগবে না? তা নাহলে পর তো কোনো দাম নেই, বুঝতে পেরেছো? ও তাই না? তুমি আমারে জ্ঞান দিতেছো? আয়নায় নিজের চেহারা দেখছো? তোমার বয়স কত হয়েছে তুমি জানো? আমার নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আমি আজকে রে আমার মা আমাকে করছি, আমার জন্য পাত্রী খুঁজতে হবে, আমি বিয়ে করব। বলে দিলাম, করে ভালো বিয়া, পরে কিন্তু ছেলে পাবা না। মামি, মামি, কি হয়েছে? মামি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। মামি, সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করবো। কি কোস বাজান, সত্যি কইতেছিস তুই বিয়ে করবি? হ্যাঁ মামি, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম মানুষের জীবনে বিয়ে করাটা খুব জরুরি। একদম ঠিক চিন্তা করেছিস। এ করে তোর কতি কতি আমার জাল সালাবালা। বাজান তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমি আজ রাইতেই তোর মামাকে সবকিছু বলে ব্যবস্থা করে ফেলবো। এই শোনো, একটা সুখবর আছে। সুখবর, আমাদের সুজন বিয়ে করতে রাজি হয়েছে। কি বিয়ে করতে চাস? বিয়ে? হ্যাঁ, ওর মধ্যে পরিবর্তন এসেছে, ও আর আগের মতো নাই, ও অনেক বদলে গেছে। আগের মতো বোকা শোকা নাই, চালাক হয়েছে, এত বিয়ে করতে চাচ্ছে। বিয়ে করবে? হ্যাঁ, ও আমার কত বড় ক্ষতি করেছে, আমার মান সম্মান রাখিনি, আমার 1.5 লাখ টাকা নষ্ট করেছে। আর কি তাই? হ্যাঁ, শুধু কি তাই? কি করেছে? নতুন করে আমাকে সাওয়াল জোগাড় করতে হয়েছে, তারপর ওখানে বিয়ে দিতে হয়েছে, ওখানে যত খরচ ছিল সব খরচ আমাকে করতে হয়েছে। শোনো, ওর বিয়ের কথা আমাকে আর বলবা না, ওর বিয়ের ব্যাপারে আমি নাই। তুমি টাকা পয়সা হিসাব করতেছো, নিজের সাওয়াল হলে করতে না? এখন নিজের সাওয়াল না বলে এই কথা বলতে পারতেছো? কিন্তু ওর বিয়ে করবে কেনা? আমি ওর জন্য মেয়ে খুঁজতে পারবো না। তোমার খুঁজতে হবে না, মেয়ে আমি ঠিক করে রেখেছি। কেনা মেয়ে? আমাকে গ্রামের মরিয়ম। দেখো, রাজি থাকলে আমিও রাজি আছি। যাও তাহলে ঠিক করো গা, যাও।
আচ্ছা পানানি যাও। কি আছে কি? বাজে কটা? কটা বাজে? নববধূকে কেউ এতক্ষণ বসায় রাখে? কোনো আক্কেল জ্ঞান নেই তোমার নাকি? আসো এখানে এসে বসো। স্লো মোশনে একটা বলিনি। আসতে বসো। মাথা গরম হয়ে যাবে, পাগড়ি খোলো। হাতখানা দাও দেখি। এরম করে কেউ হাত দেয়? সিনেমা দেখনি ইরাম করে হাত দিতে হয়। শেরওয়ানিটা একটু উঠাও। এতদিন তো সিমটি মারিছি, আর চিন্তা করছি কামড় দেব। এ কি সুজা ভাই, এ বাসুর ঘরে দাঁড়ায় তো মামি মামি করে কেন ডাকতেছ? কি আছে? এখানে এসে বসে পড়ো। আসো, বসো। কি হয়েছে কি? কিছু হয়নি। কি হয়েছে সুজা ভাই? মাথার পাগড়ি খান খুলে ঠান্ডা মাথায় বলো। আমি করছিলাম যে আমাকে কি তুমি এই আগের মতো আবার সিমটি ফিমটি মারবে না তো? তুমি আমাকে শাসাবে? এখন তো তুমি আমার বিয়ে করেছো, তুমি হচ্ছে যে আমার স্বামী, তুমি আমাকে উল্টো শাসাবে। আমি আর কোনোদিন তোমাকে শাসাবো না। আচ্ছা, আমি যদি আজকে নিচে শুই তাহলে কি তুমি মাইন্ড করবে? সব থ্যাংক ইউ। আমি উপরে এসে শুই না, মানে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম নিচে শুতে আরাম হবে, উপরে শুলে পরে বেশি আরাম হয়ে পারে, তাই না?